নাফিস, আপনাকে ধন্যবাদ। অমর ২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের প্রতি। আমি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আপনি যেটি শুনছিলেন প্রভাত ফেরির খবর। অসংখ্য মানুষ আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি, স্মরণ করছেন তাদের অবদান, স্মরণ করছেন তাদেরকে। একটু শহীদ মিনার প্রাঙ্গণে যদি দেখাই, অসংখ্য মানুষ আসছেন এবং প্রত্যেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন ভাষা শহীদদের। আজকে কালকে একদম ১২টা ১ মিনিট থেকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পরেই মূলত এর আনুষ্ঠানিকতা শুরু। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, এবং তারপর থেকেই সর্বস্তরের মানুষ আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাই শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি। একটু যদি ক্যামেরার চোখে দেখাই, অসংখ্য মানুষ লাইন ধরে আসছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছেন। তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন ভাষা শহীদদের এবং প্রত্যেকেই একটি কথা বলছেন যে এবারের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন করে বিনির্মাণের একটি সুযোগ তৈরি হয়েছে, যে সুযোগটি কাজে লাগাতে চান তারা, এবং সেই প্রেরণা ৫২ ভাষা আন্দোলন থেকেই পেয়েছিল বাঙালি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রেরণা, সেই প্রেরণা থেকেই নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটিকে তারা এগিয়ে নিতে চান। অসংখ্য মানুষ আসছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যেমন মানুষ আসছে, যেমন একইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট সোনামণিদেরও আমি দেখেছি ফুল নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসছেন। খালি পায়ে হাতে ফুল নিয়ে প্রত্যেকেই আসলে শহীদদের আজকে স্মরণ করছেন। ভাষা শহীদদের যে অবদান, যার মূল্যে আসলে যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে বাঙালি, সেই রক্তের ঋণ হয়তো শোধ করার নয়, কিন্তু তাদেরকে স্মরণ করছেন বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা। আর বাংলা ভাষার যে মহান একটা জায়গা তৈরি হয়েছে বিশ্বের বুকে, বাঙালি একমাত্র জাতি কিংবা বাংলা ভাষাভাষীরাই একটা জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, ভাষার দাবি আদায়ে প্রাণ দিয়েছেন। আর এই কারণেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গোটা বিশ্বেই কিন্তু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে গোটা বিশ্বে। যে আর তার ধারাবাহিকতাই বলা চলে প্রতি বছরের ন্যায় একইভাবে প্রত্যেক বছরের মতো এবারও আয়োজন, যেটি পলাশীর মোড় থেকে প্রবেশদ্বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য যে দ্বারগুলো রয়েছে সেই দ্বারগুলো দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা। এবারের আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ উল্লেখযোগ্য। একটু যদি জানাই যে পলাশীর মোড় হয়ে যেহেতু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে প্রবেশ করছেন সাধারণ যারা মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন শহীদ বেদিতে, সে কারণে নিশ্চিত নিরাপত্তা রয়েছে ওই রাস্তায়, এবং মেটাল ডিটেক্টর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চেকপোস্ট সেটি বসানো হয়েছে। আর বাড়তি নিরাপত্তার কারণে সাধারণ মানুষ যারা আসছেন তারাও বেশ সতর্কভাবেই কিংবা একটা নির্দিষ্ট শৃঙ্খলা মেনেই আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করছেন। আজকে ১২টা ১ মিনিটে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ কিংবা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই আজকের এই পর্ব শুরু, এবং এরপর থেকেই খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। আমরা দেখেছি গভীর রাতে অসংখ্য মানুষ ভিড় করেছিলেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য। ঠিক একইভাবে সকালের দিকে ভোর নাগাদ কিছুটা মানুষের উপস্থিতি কম ছিল, কিন্তু এখন আবার মানুষের উপস্থিতি একটু একটু করে বাড়ছে। কেউ ফুল হাতে, কেউ ব্যানার হাতে, নানান ভাষার অক্ষর লিখে নিয়ে তারা শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন। সব মিলিয়ে নাফিসা, শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের যে সেটি চলছে, এবং শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষ যেটি বলছেন যে বাংলা ভাষা নিয়ে আমাদের যে গর্ব, সেই গর্বের জায়গা যেন আরও বেশি সমুন্নত হয়। এবং আজকের এই শ্রদ্ধা নিবেদনের যে প্রক্রিয়া সেটি কিন্তু সারা দিনই চলবে, এবং অসংখ্য মানুষ, দিনের বেলা যত বাড়বে তত মানুষের উপস্থিতিও হয়তো বাড়বে। আমি রয়েছি শহীদ মিনার প্রাঙ্গণে, জানাবো পরবর্তী পরিস্থিতি। আমাদের সহকর্মী মর্তুজা এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন, তার কাছে একটু জানবো সেখানকার খবর। মর্তুজা।
সজল, রাজশাহীতে সকাল থেকেই প্রভাত ফেরির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালিত হচ্ছে। এই সকাল 7টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু গতকাল রাতেও 21শে প্রথম প্রহরে রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এবং আর সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাশাপাশি রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, রাজশাহীর আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু প্রভাত ফেরি করা হচ্ছে। প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিনের কর্মসূচির মধ্যে আরও রয়েছেন সকাল 10টায় আলোচনা সভা, হস্তলিপি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাদ জোহর বিশেষ মোনাজাত ও প্রার্থনা। বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা প্রভাত ফেরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। তারা শহীদদের স্মরণে, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ করছেন এবং দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে রাজশাহীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা আয়োজনের মাধ্যমে কিন্তু 21শে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। মাতৃভাষার হয়েছে জয়, 21 সারা বিশ্বময়, এই শিরোনাম নিয়ে বরিশালেও সারা দেশের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং আমরা এই মুহূর্তে আছি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল হাতে এসেছেন বাহান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। এবং আমরা লক্ষ্য করেছি গতকাল রাত 12টা 1 মিনিটে যে প্রভাত ফেরির যে মিছিল শুরু হয়েছে সেটা এখনও অব্যাহত আছে। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং এখনও লাইন দিয়ে তারা এই শহীদ মিনার দিকে এগিয়ে আসছেন। রাত্র 12টা 1 মিনিটে প্রথম বরিশালের বিভাগীয় কমিশনার ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা জানান। এরপরে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাবার জন্য একে একে আসেন শহীদ বেদিতে। এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গান সবার কণ্ঠে ধারণ করবে এমনটাই ছিল সবার প্রত্যাশা। এবং এই 21শে যে 52, 71 এবং 24-এর যে মূল চেতনা, সেই চেতনাকে ধারণ করেই মূলত সবাই সকলকে, যেমনটা সবাই বলেছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য 21 এসেছে, পরে 52-র পরে 71 এসেছে, পরে 24 এসেছে, সেই চেতনা যেন সমুন্নত থাকে এমনটাই বলছেন যারা শহীদ বেদিতে এসছেন, যারা শ্রদ্ধা নিবেদন করছেন তারা সবাই। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে 21-এর প্রভাত ফেরির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের আয়োজন কিরকম দেখছেন? শহীদ মিনারে কেমন ভিড় লক্ষ্য করছেন? সবাই কি বলছে? আপনি যেমনটা বরিশালের খবর জানিয়েছেন তেমনিভাবে 21-এর প্রথম প্রহরে 12টা 1 মিনিটে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা শুরু হয়েছে। তো এখানে ফুলে ফুলে ভরে গেছে শহীদের বেদি। তো ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সবাই ছুটে এসছেন। তো দিনের শুরুতেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আবার কেউ কিন্তু আমরা দেখছি ব্যানার নিয়ে এখানে প্রভাত ফেরি করে কিন্তু আসলে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। তো ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, সালাম, বরকত, রফিক সহ অনেকজন যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি এখানে। তো আমরা সরাসরি আমরা এখন ঢাকাতে যাচ্ছি, ঢাকাতে শ্রদ্ধা নিবেদন হচ্ছে, সেখানে কিন্তু সাইফুলের কাছে আমরা যাচ্ছি।
লড়ছি আমাদের একটা মানবিক বাংলা শিল্প। 52-তে যে অবস্থা ছিল 69 এসেও তাই পাইলাম আমরা। 90-তে একই জন্য আন্দোলন করতে হলো, 24 এসেও একই বিষয়ে আমাদের আন্দোলন করতে হলো। বাস্তবিকতা হলো যে আমরা এখনো পর্যন্ত পূর্ণ আমাদের স্বাধীনতা আমরা ভোগ করতে পারছি না। আমরা এখন একটা বড় ধরনের ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফেসিস্টশাহী পতন ঘটছে, যে ফেসিস্টশাহী পতনের জন্য এই দেশের হাজারো মানুষের রক্ত দিতে হয়েছে। আপনারা দেখেছেন গত 17 বছর ধরে নির্বিচার মানুষের খুন করেছে, রক্তাক্ত করেছে। সর্বশেষ 24-এ আপনার যে অসংখ্য ছাত্র আমাদের সন্তানগুলোকে সেই স্কুল বিশ্ববিদ্যালয়ের সেই বাচ্চাগুলোকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই রক্তপাতের মধ্য দিয়ে আজকে বাংলাদেশটা অনেকটা আমরা মনে করি যে একটা গণতন্ত্র ফিরে এসেছে। আমরা মনে করি একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের যখন সরকার প্রতিষ্ঠা হবে, এর মধ্য দিয়ে এই যে ছাত্র যে জীবন দিয়েছে, এই যে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের সার্থকতা ফিরে পাবে। তাই আমরা মনে করি যে অতি দ্রুত দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা উচিত। একটা নির্বাচনীয় সরকারের হাতে, জনগণের পছন্দের সরকারের হাতে একটা রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত। এই সর্বস্তরের মানুষ সে শ্রদ্ধা জানাচ্ছে এবং আজকে কিছুক্ষণ পর এখানে এসে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। আমি লক্ষ্য করেছি মানুষের মধ্যে একটি উৎসবমুখর পরিস্থিতি রয়েছে এবং 1952 সালের যে মহান ভাষা সৈনিকরা আমাদের জন্য মাতৃভাষা মায়ের ভাষা কেন দিয়েছিল, তাদেরকেই কিন্তু আজকে একটু শ্রদ্ধা ভরে কিন্তু স্মরণ করছে সাধারণ মানুষ। যাদের সাথে কথা বলেছে তারা বলছে ভাষার জন্য যে প্রাণ দেয়া, সেই ভাষার যে প্রাণ দেওয়ার জন্য একটি আন্দোলন ইতিহাস, সেই ইতিহাসটি কিন্তু আজকে অনেকেই বলছে যে বিশ্বের খুব কম দেশে কিন্তু এমন একটি নজির রয়েছে যে ভাষার জন্য প্রাণ দেয়া। সেই জন্য আজকে এই মাতৃভাষা যারা এনে দিয়েছিল তাদের জন্য কিন্তু সবাই একটি সকাল থেকে আমি দেখেছি যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও কিন্তু এখানে এসে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে। 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে যেমন একটি স্বাধিকারের প্রশ্নের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তেমনি আমাদের 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু বীজ বপিত হয়েছিল এই 1952 সালে ভাষা আন্দোলনে। এবং 1999 সালে আমাদের এই মহান ভাষা যে আন্দোলন, যে আমাদের যে মাতৃভাষা, সেটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং ইউনেস্কো সেটি ঘোষণা করে। পরবর্তীতে কিন্তু সারা বিশ্বে কিন্তু একযোগে আজকের এই দিনে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণ করছেন এবং প্রত্যেকেই বলছেন তারা এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, যে বাংলাদেশে মানুষ তার সাংবিধানিক অধিকারগুলো ভোগ করতে পারবে, এমন একটি তারা বাংলাদেশ প্রত্যাশা করেন। এবং তারা বলছেন যে 52 সালের যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু মূল চেতনা ছিল আমাদের সবার অধিকার অর্জন এবং সেই অধিকারের প্রশ্নে কিন্তু মানুষ সেদিন আন্দোলনে গিয়েছিল এবং সেই আন্দোলনের মাধ্যমে যে ভাষা, আমাদের মহান ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই কিন্তু মানুষ নতুনভাবে এগিয়ে যেতে। যেমন তারা বলছেন যে 24-এ যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটিও ছিল মানুষের অধিকারের প্রশ্নে এবং বৈষম্য নিরসনের প্রশ্নে। সেই জন্য তারা নতুন করে বাংলাদেশকে একটি স্বপ্ন দেখতে চান এবং গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক হচ্ছে তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেটি কিন্তু তারা বলছেন। আপনাকে জানিয়ে রাখি 21-এর যে প্রথম প্রহরে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে শ্রদ্ধা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানিয়েছেন, বিভিন্ন উপদেষ্টারা এসেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতি শ্রদ্ধা জানিয়েছেন, নির্বাচন কমিশনের প্রধান শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরে বাংলাদেশের যারা বিভিন্ন রাষ্ট্রীয় পদে রয়েছেন তারাও এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এবারের যে ভাষা শহীদ দিবসটি উদযাপিত হচ্ছে সেটি আসলে একটি ভিন্ন প্রেক্ষাপটে। গত 5 আগস্ট
পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর এবার কিন্তু সেটি প্রথমবারের মতো ভাষা শহীদ দিবস উদযাপিত হচ্ছে। এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ বলছে গত 15 বছর বাংলাদেশের যে একটি শাসন চলছিল, সে শাসনটা আসলে আমাদের মত প্রকাশের বিরুদ্ধে ছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধানের যে মৌলিক অধিকার, তার বিরুদ্ধে কিন্তু একটি শাসন চলছিল। সেই শাসনের যেহেতু অবসান হয়েছে, মানুষ কিন্তু এখন নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে। এবং সবাই কিন্তু বলছে নতুন যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশে যাতে সবাই তার মৌলিক অধিকার ভোগ করতে পারে, মত প্রকাশ করতে পারে, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছেন। এবং 1952 সালের 21 ফেব্রুয়ারির যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে কিন্তু সবাই সব ধরনের অন্যায় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চান এবং একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান। সবাই কিন্তু একই স্বরে সমস্বরে একই কথা বলছেন। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছি এবং আমরা সংবাদ সম্মেলন করছি। আমরা দেখছি মানুষের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। আমরা এখানে যারা শ্রদ্ধা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যারা ইতিমধ্যে শ্রদ্ধা জানিয়েছেন। সাধারণ মানুষের অভিব্যক্তি জানার চেষ্টা করব। সাধারণ মানুষ আজকের এই দিনটি নিয়ে কি বলছেন একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আজকে আপনারা শ্রদ্ধা জানিয়েছেন 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদরা তাদের আত্মত্যাগের মাধ্যমে মহান ভাষা, যেটা আমাদের মায়ের ভাষা, সেটি এনে দিয়েছিলেন। বর্তমান বাস্তবতায় আপনারা এই দিনটিকে ঘিরে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি 1952 সালের 21 ফেব্রুয়ারি যে 21 আমাদের যে ভাষা আন্দোলনের মাধ্যমে যেটা আমাদের অর্জিত হয়েছিল মায়ের ভাষা, সেইটাই আমাদের আসলে 21 আমাদের চেতনা, আমাদের প্রেরণা। কিন্তু এই বিষয়টা এখন এই বর্তমান প্রেক্ষাপটে এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ আমরা যে 21-এর যে চেতনা আমাদের মূল ছিল, যেটা ছিল আমাদের বৈষম্য দূরীকরণের যে বিষয়গুলো, আমরা বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন এই চেতনাটা শুরু হয়েছিল 1948 সালের 21 মার্চ, যেটা শুরু হয়েছিল তৎকালীন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ যখন ডিক্লেয়ার করেছিল, সেটা যখন ছাত্র জনতা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেটি এক সময় টার্ন নিয়েছিল আমাদের ভাষা আন্দোলন রূপে। সেই চেতনা থেকে কিন্তু আমরা আসলে স্বাধীনতা যুদ্ধেরও প্রেরণা পেয়েছিলাম। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যে জুলাই আগস্ট বিপ্লব 24-এর, সেটা কিন্তু আমরা সেই শক্তিকে কাজে লাগে কিন্তু আমরা সেই সরকারকে, পতিত সরকার যেটা স্বৈরাচারী ছিল এবং যারা আসলে মানুষের অধিকারকে হরণ করেছে এবং যে বৈষম্যের শিকার হয়েছিল আমাদের, সেখান থেকে কিন্তু আমরা উঠতে পেরেছি। এবং সেইটা কিন্তু এখন সেই কারণেই এই সময়ে আমার এই 21 ফেব্রুয়ারিটা অন্যরকম একটা মাত্রা অ্যাড করেছে। এবং আমরা চাই এইখান থেকে আমরা সকল বৈষম্য দূর করে আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারি। সেই ক্ষেত্রে সকলকেই আমাদের এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, সাধারণ মানুষ কিন্তু বলছেন নতুন যে বাংলাদেশ তৈরি হয়েছে গত 5 আগস্ট, সেই বাংলাদেশের তারা একটি বৈষম্যমুক্ত সমাজ চায় এবং সব মানুষের সমান অধিকার চায় এবং মত প্রকাশের স্বাধীনতা চায়। তো আমাদের আরেক সহকর্মী মাসুদ সুমন রয়েছেন পলাশী মোড়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। মাসুদ সুমন, আপনি আপনার পলাশী মোড়ের সর্বশেষ অবস্থা আমাদের জানান। ধন্যবাদ সাইফুল। আপনি যেমনটি বলছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, আমি পলাশীর মোড়ে যেমনটি দেখেছি, আপনাদের যদি আমি দেখাই যে এখানে কিন্তু সেই আপনারা জানেন মধ্যরাত থেকে 12টার পর থেকেই কিন্তু বিভিন্ন হাজার হাজার মানুষ কিন্তু এই শহীদদের, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু বিভিন্ন ব্যানারে, তাদের প্রাতিষ্ঠানিক ব্যানার বা রাজনৈতিক ব্যানারে কিন্তু শহীদ মিনারের দিকে যাচ্ছেন। সেটি সকালবেলা আমরা যেমনটি দেখেছি, ঠিক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই মানুষের ঢলটি আস্তে আস্তে বাড়ছে। আপনারা এখন যেমনটি দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বা এসেছেন কালো ব্যাচ ধারণ করে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এই যে এই শহীদদের যে অবদান, আসলে সেটি এই শুধুমাত্র 21 ফেব্রুয়ারি ফুল দিয়েই স্মরণ করেই যতটুকু শ্রদ্ধা জানানো যায়, তাদের অন্তরে যে পরিমাণ ভালোবাসা রয়েছে এই শহীদদের প্রতি, সেটি আসলে ব্যক্ত করা সম্ভব নয়, এমনটি তারা বলছেন যে মূলত এই 52 যে ভাষা আন্দোলন, সেটি কিন্তু স্বাধীনতা যুদ্ধের একটি অন্তর্দম ঘটেছিল তখনই। সেই জায়গা থেকে শুধুমাত্র 52 চোখে দেখলেই হবে না, এটি একটি বিশাল তাৎপর্য রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এমনটি তারা বলছেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের বিভিন্ন ব্যানারে বা বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন তা নয়, আমরা দেখেছি বিদেশি বিভিন্ন দেশের মানুষজন কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন শহীদদের। তারা বলছেন যে ভাষার জন্য যে একটি জাতি যুদ্ধ করতে পারে বা জীবন দিতে পারে, রাজপথে রক্ত ঝরাতে পারে, সেটি
খুব অন্য কোথাও এমন ঘটনা ঘটেনি, সেই জায়গা থেকে তারাও শ্রদ্ধা জানাচ্ছেন এই বীর শহীদদের প্রতি। আপনারা এখন যেমনটি দেখছেন যে রাজনৈতিক দলের ব্যানারে যেমন এসেছেন, আমরা দেখেছি পাশেই এখন পর্যন্ত কিন্তু বিশাল একটি স্লোগান মিছিল রয়েছে, মানুষের ঢল রয়েছে এই পলাশীর মোড়ে। তো সব মিলিয়ে যদি আমি আপনাদের বলি তাহলে কিন্তু যতই বেলা বাড়ছে ততই কিন্তু এই বীর শহীদদের শ্রদ্ধা জানানো ভিড় বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিসা।